বাংলাদেশের দক্ষিণ প্রান্তে পটুয়াখালী জেলায় কলাপাড়া উপজেলায় অবস্থিত এক অনন্য সমুদ্র সৈকত কুয়াকাটা। প্রায় 18 কিলোমিটার দীর্ঘ এই সৈকত শুধু সমুদ্রের বিশালতার জন্যই বিখ্যাত নয়, কুয়াকাটার সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার একই সৈকত থেকে দেখা যায় সূর্যের উদয় এবং অস্ত যাওয়ার অপূর্ব দৃশ্য। ভোরের নরম আলোয় যখন সূর্য ধীরে ধীরে বঙ্গোপসাগরের দিগন্ত ছুঁয়ে ওঠে, তখন কুয়াকাটার সমুদ্র যেন সোনালী রঙে রাঙিয়ে যায় চারপাশ। আবার দিনের শেষে পশ্চিম আকাশের সূর্য যখন লাল হয়ে ডুবে যায়, তখন সমুদ্রের ঢেউ আর আকাশ মিলে তৈরি হয় এক অসাধারণ দৃশ্য। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব কুয়াকাটার ইতিহাস, প্রকৃতি, সমুদ্র সৈকত, স্থানীয় জীবন, পর্যটন এবং এই অঞ্চলের বিশেষত্ব সম্পর্কে। কুয়াকাটা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমুদ্র পর্যটন কেন্দ্র। পটুয়াখালী জেলার দক্ষিণাঞ্চলে অবস্থিত এই এলাকাটি বঙ্গোপসাগরের তীর ঘেঁষে গড়ে উঠেছে। ঢাকা থেকে মহাসড়ক পথে কুয়াকাটা যেতে সময় লাগে কয়েক ঘন্টা, আর পথে নদী, গ্রাম, সবুজ মাঠ ও উপকূলীয় প্রাকৃতিক বৈচিত্র্য ভ্রমণকে করে তোলে আরও আকর্ষণীয়। কুয়াকাটার সৌন্দর্য শুধু সৈকতের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানকার আশেপাশে রয়েছে নারিকেল ও সুপারি গাছের সারি, নদী, খাল, সবুজ বনাঞ্চল এবং উপকূলীয় মানুষের জীবনযাত্রা, সমুদ্রের বিশালতা আর গ্রামীণ বাংলাদেশের সরল জীবন, দুটিকে একই সঙ্গে অনুভব করার সুযোগই কুয়াকাটাকে অন্য অনেক পর্যটন স্থানের চেয়ে আলাদা করে তুলেছে। কুয়াকাটার নামের সঙ্গে জড়িয়ে আছে একটি প্রচলিত ঐতিহাসিক কাহিনী। স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে, বহু বছর আগে রাখাইন জনগোষ্ঠীর কিছু মানুষ এই উপকূলীয় অঞ্চলে এসে বসতি স্থাপন করেন। পানীয় জলের সংকট মেটাতে তারা মাটি খুঁড়ে কূপ বা কুয়া তৈরি করেছিলেন। এই কুয়া থেকেই নাকি এলাকার নাম হয়ে ওঠে কুয়াকাটা। বর্তমানে কুয়াকাটার রাখাইন সম্প্রদায়ের বসবাস রয়েছে এবং তাদের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা এই অঞ্চলের পর্যটন আকর্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে কুয়াকাটার ইতিহাস শুধু একটি নামের গল্প নয়, এটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দীর্ঘ সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের একটি অংশ। কুয়াকাটার সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য সূর্যোদয় ও সূর্যাস্ত। ভোরের আগে যখন সৈকত প্রায় নিস্তব্ধ থাকে, তখন দূর সমুদ্রের দিকে তাকালে মনে হয় আকাশ আর পানির মধ্যে কোনো সীমারেখা নেই। ধীরে ধীরে পূর্ব আকাশে আলো ফুটতে শুরু করে, তারপর দিগন্তর কাছ থেকে সূর্যের প্রথম আলো দেখা যায়। সমুদ্রের ঢেউয়ের ওপর পড়ে সেই আলো তৈরি করে সোনালি এক পথ। কিছুক্ষণ পর সূর্য যখন আকাশে উঠে যায়, তখন কুয়াকাটার সৈকত জেগে ওঠে পর্যটকদের কোলাহলে। আর বিকালে গড়িয়ে সন্ধ্যার নামার সময় দৃশ্যটি আবার বদলে যায়। পশ্চিম আকাশে সূর্য ধীরে ধীরে নিচে নামতে থাকে, আকাশের রং বদলে যায়, হলুদ, কমলা, লাল আর বেগুনির বিভিন্ন ছায়া ছড়িয়ে পড়ে চারপাশে। অনেক পর্যটক শুধু এই সূর্যাস্ত দেখার জন্যই বিকালে সৈকতে এসে অপেক্ষা করেন। প্রকৃতির এই দৈনিক পরিবর্তন কুয়াকাটার সবচেয়ে বড় সৌন্দর্যগুলোর একটি। দিনের বিভিন্ন অংশে কুয়াকাটার সৈকতের চেহারা বদলে যায়। সকালে দেখা যায় স্থানীয় জেলেদের সমুদ্রে যাওয়ার প্রস্তুতি, কারো নৌকা ফিরছে, কেউ জাল গুছিয়ে নিচ্ছে, আবার কেউ মাছ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। সমুদ্র শুধু পর্যটনের উৎস নয়, উপকূলীয় বহু মানুষের জীবিকারও প্রধান ভিত্তি। জেলেদের জীবন সহজ নয়, প্রকৃতির উপর নির্ভর করে তাদের প্রতিদিনের কাজ। কখনো সমুদ্র শান্ত, আবার কখনো উত্তাল। ঢেউ, বাতাস, জোয়ার ভাটা এবং আবহাওয়ার পরিবর্তন তাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই মানুষগুলোর জীবন কুয়াকাটার সৌন্দর্যের আড়ালে থাকা বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ অংশ। কুয়াকাটার অন্যতম বিশেষ আকর্ষণ হলো রাখাইন সংস্কৃতি। এই অঞ্চলে বসবাসকারী রাখাইন সম্প্রদায়ের নিজস্ব পোশাক, খাবার, হস্তশিল্প এবং জীবনধারা রয়েছে। পর্যটকরা অনেক সময় রাখাইন পল্লীতে গিয়ে তাদের ঐতিহ্যবাহী বুনন ও হস্তশিল্প দেখতে পারেন। রাখাইন নারীদের হাতে তৈরি বিভিন্ন পোশাক, বস্ত্র তাদের সংস্কৃতির পরিচয় বহন করে। এছাড়াও রাখাইনদের ঐতিহ্যবাহী বৌদ্ধ ধর্মীয় স্থাপনাও কুয়াকাটার সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। একটি পর্যটন কেন্দ্র তখনই সত্যিকারের অর্থে আকর্ষণীয় হয়ে ওঠে যখন সেখানে শুধু প্রকৃতি নয়, মানুষের ইতিহাস ও সংস্কৃতিও দেখা যায়। কুয়াকাটা সেই দিক থেকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। কুয়াকাটার আশেপাশে রয়েছে বিস্তৃত উপকূলীয় প্রকৃতি। গঙ্গোমতী এলাকা বিশেষভাবে পরিচিত এর সবুজ বনাঞ্চল, সমুদ্রের কাছাকাছি পরিবেশ এবং শান্ত প্রাকৃতিক দৃশ্যের জন্য।
এখানে গেলে একদিকে সমুদ্র, অন্যদিকে সবুজ গাছপালা, দুটি ভিন্ন প্রকৃতির এক অপূর্ব সমন্বয় চোখে পড়ে। উপকূলীয় এই বনাঞ্চল পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঝড়, জলোচ্ছ্বাস ও উপকূলীয় দুর্যোগের প্রভাব কমাতেও গাছপালা ও প্রাকৃতিক বনাঞ্চল গুরুত্বপূর্ণ। তাই কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এর পরিবেশ সংরক্ষণ করাও অত্যন্ত জরুরি। কুয়াকাটার আরেকটি পরিচিত দিক হলো শুটকি উৎপাদন। সমুদ্র থেকে মাছ ধরার পর বিভিন্ন প্রক্রিয়ায় মাছ শুকিয়ে তৈরি করা হয় শুটকি। উপকূলীয় জীবনে এই শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুটকি পল্লীতে গেলে দেখা যায় খোলা জায়গায় সারি সারি মাছ শুকানো হচ্ছে, চারপাশে মাছের গন্ধ, ব্যস্ত কর্মী এবং সমুদ্র থেকে ফিরে আসা জেলেদের কর্মচাঞ্চল্য সব মিলিয়ে তৈরি হয় এক আলাদা পরিবেশ। পর্যটকের কাছে এটি নতুন অভিজ্ঞতা, কিন্তু স্থানীয় মানুষের কাছে এটি প্রতিদিনের জীবন। এই জীবনযাত্রার গল্পই কুয়াকাটাকে শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং একটি জীবন্ত উপকূলীয় জনপদে পরিণত করেছে। সময়ের সঙ্গে কুয়াকাটা পর্যটনের পরিধি বেড়েছে। হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, পরিবহন ব্যবস্থা এবং পর্যটন সেবা গড়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে। কেউ আসেন সমুদ্র দেখতে, কেউ সূর্যাস্ত উপভোগ করতে, আবার কেউ আসেন শহরের ব্যস্ততা থেকে কয়েকদিনের জন্য দূরে থাকতে। তবে পর্যটন যত বাড়ছে, ততই বাড়ছে পরিবেশ সংরক্ষণের দায়িত্ব। সৈকতে প্লাস্টিক ও আবর্জনা ফেলা, অপরিকল্পিত নির্মাণ এবং প্রাকৃতিক পরিবেশের ক্ষতি দীর্ঘমেয়াদে কুয়াকাটার সৌন্দর্যকে হুমকির মুখে ফেলতে পারে। তাই কুয়াকাটাকে সুন্দর রাখতে হলে পর্যটন, স্থানীয় মানুষ, প্রশাসন সবার সচেতন ভূমিকা প্রয়োজন। কুয়াকাটা শুধু আজকের পর্যটন কেন্দ্র নয়, ভবিষ্যৎ এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপকূলীয় পর্যটন গন্তব্য হয়ে উঠতে পারে। এর জন্য প্রয়োজন পরিকল্পিত পর্যটন ব্যবস্থা, উন্নত যোগাযোগ, পরিচ্ছন্ন সৈকত, পরিবেশ বান্ধব অবকাঠামো এবং স্থানীয় সংস্কৃতি সংরক্ষণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উন্নয়নের সঙ্গে প্রকৃতির ভারসাম্য বজায় রাখা। কারণ কুয়াকাটার আসল সৌন্দর্য তার বিশাল সমুদ্র, খোলা আকাশ, সবুজ প্রকৃতি এবং মানুষের জীবনযাত্রার মধ্যেই লুকিয়ে আছে। কুয়াকাটা এমন একটি জায়গা যেখানে সমুদ্র শুধু চোখে দেখা যায় না, অনুভব করা যায়। ভোরের সৌন্দর্য থেকে সন্ধ্যার সূর্যাস্ত, জেলেদের জীবন থেকে রাখাইন সংস্কৃতি, সমুদ্রের ঢেউ থেকে উপকূলীয় সবুজ প্রকৃতি, সবকিছু মিলে কুয়াকাটা বাংলাদেশের এক অনন্য পরিচয় বহন করে। সমুদ্রের সামনে দাঁড়ালে হয়তো মনে হবে পৃথিবীটা অনেক বড়, আর সেই বিশাল পৃথিবীর এক কোণে বঙ্গোপসাগরের তীরে দাঁড়িয়ে আছে আমাদের কুয়াকাটা। একটি সৈকত, একটি জনপদ, একটি সংস্কৃতি আর প্রকৃতির এক অসাধারণ গল্প। কুয়াকাটা যেখানে সূর্য ওঠে, সূর্য ডোবে আর সমুদ্রে প্রতিদিন নতুন গল্প বলে। আজকের ডকুমেন্টারি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।